আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার রেসিপিস ভিডিও। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট রেসিপি। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আর পাকা আমের মৌসুম শেষ হবার আগে আগেই কিন্তু এই রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপির পর। এটি যেহেতু পাকা আমের তৈরি, তো পাকা আম তো অবশ্যই লাগবে। আমি এখানে একটা পাকা আম কেটে এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর ব্লেন্ডার করার সময় আমি সামান্য কিছু চিনি দিয়ে দিয়েছি, সাথে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার ঘরেই তৈরি, এই জন্য হয়তো বা এরকম সাদাটে দেখাচ্ছে। তো আপনারা চাইলে দোকান থেকে কিনেও কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। সাথে অ্যাড করেছি হুইপড ক্রিম। আমি ভিভো রেড হুইপড ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিমটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর যেই পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রটা আমি একটু রেডি করে নিচ্ছি। আমি এখানে পাউরুটির কয়টা স্লাইস লাগে সেই হিসাব করে আমি এই পাত্রটা নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে এটা সেট করতে পারবেন। তো এরপর আমি এখানে কিছু জাল করে নেওয়া দুধ নিয়ে নিয়েছিলাম। এটা গরুর দুধ ছিল, পাউডার মিল্ক ছিল না। আমি এরপর এই গরুর দুধের মিশ্রণের মধ্যে কিছুটা আম যে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেই আমের পিউরিটা এখানে অ্যাড করেছি। তো দুধ আর আমের এই পিউরির মধ্যে আমি পাউরুটির স্লাইসগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, আর ভিজিয়ে নেওয়ার পর আমি যে আমের পিউরিটার মধ্যে হুইপড ক্রিম দিয়েছিলাম সেখানে আমার হুইপড ক্রিমটা একটু কম হয়ে গিয়েছিল। এরপর আমি হুইপড ক্রিমটাকে আলাদা করে বিট করে এই আমের পিউরির সাথে মিক্স করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে। এরপর আমি এই আমের মিশ্রণটাকে পাউরুটির স্লাইসের উপরে খুব ভালোভাবে সেট করে দিচ্ছিলাম। একটু লক্ষ্য করলেই আপনারা লেয়ারিংটা বুঝতে পারবেন। আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আমি প্রতিটা লেয়ারের ভিতরে এভাবে করে আমগুলোকে কিউব কিউব করে কেটেও ব্যবহার করেছি। এটা খেতে খুবই ভালো লাগে। প্রতিটা বাইটে যখন আপনারা এভাবে আমের টুকরো পাবেন, এটা খেতে কিন্তু তখন আরও বেশি মজা হয়। তো এভাবে করে আমি কিভাবে লেয়ারিংটা দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পাকা আমের মৌসুমে এই পাকা আম দিয়ে যদি এই ডেজার্টগুলো তৈরি করে না খান তাহলে আসলে কিছুই না। জীবনে তো আছে খাওয়া দাওয়া, ঘুম আর ঘোরাফেরা, এই তো আর কি। তো যাই হোক, আমি এই পাকা আম দিয়ে আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে ওগুলো ট্রাই করতে পারেন। আপাতত এই রেসিপিটা আপনারা প্রথমে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল এবং আমাদের বাড়ির সবাইও অনেক পছন্দ করেছে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এভাবে দেখতে দেখতে আমার লেয়ারিংও করা শেষ। এরপর আমি উপর দিয়ে একটু ডিজাইন করার জন্য সাদা হুইপড ক্রিমটা রেখেছিলাম। এখানে আমি আর আমের পিউরিটা মিক্স করিনি। এই সাদা হুইপড ক্রিমের উপরে আমি আমের পিউরি দিয়ে একটা ডিজাইন করব। এই ডিজাইনটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে এভাবেও খেতে পারেন। এটা এমনিতেই খেতে খুবই মজা হয়। তো আমি জাস্ট একটু ডিজাইন করার জন্য এই আমের পিউরিটা আলাদা করে রেখেছিলাম। যেই দিকেই তাকাই এখন শুধু আম আর আম, আম ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। তো আম দিয়ে তো এই সব রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতেই পারেন। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাও লাইক করে দিন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। নতুন নতুন আরও ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।